আরে আরে ডাবের মধ্যে তুমি এগুলি কি করতেছো? রান্না করতেছি। না ডাবের মধ্যে কেউ রান্না করে নাকি? ডাবের মধ্যে আমি বিরিয়ানি রান্না করতেছি, দেখতেছেন না? চোখে কি সমস্যা হয়েছে কোনো? মানুষ সাধারণত দেখলাম ডাবের মধ্যে খাবার সার্ভ করে, আর তুমি ডাবের মধ্যে একদম ডিরেক্ট রান্না করতেছো। হ্যাঁ শুনেন, পৃথিবীতে এরকম অনেক দেশে আছে যারা অনেক আইটেম এরকম ডাবের মধ্যে রান্না করে, বাট আমাদের দেশে ফর সাম রিজন তারা খালি ডাবের মধ্যে সার্ভ করে। ডাবের মধ্যে যখন আমরা রান্না করি তখন কিন্তু ডাবের ফ্লেভারটা অনেক ভালোভাবে পুরা যেটা আমরা রান্না করতেছি ওটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সার্ভ করলে তো ডাবের ফ্লেভারটা আসে না। তুমি এর মধ্যে কি রান্না করতেছো এটা দেখাও একটু। দেখেন বিরিয়ানি, তাও আবার চিংড়ির বিরিয়ানি রান্না করতেছি। কিন্তু ভাই তোমার মাথার মধ্যে এসব উদ্ভট চিন্তা ভাবনা আসে কোত্থেকে? These are unique things. You should try this out, of course, at your own risk. And then you never know, ভালো হইতে পারে খাবারের টেস্ট। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি তো রান্না করছো, কিন্তু যারা রান্না করতে চায় তাদের জন্য রেসিপিটা তো একটু বলবো। আচ্ছা গুড পয়েন্ট। সো ডাবের চিংড়ি বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা একটু আপনাদেরকে দেখেন, এসে চলেন। আচ্ছা প্রথমে আমাদের লাগবে হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি। তো এটাকে হচ্ছে আমি একটু লাল মরিচ, স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার দিয়ে এখন আমি চিংড়ি মাছটা মাখায় ফেলবো, আর তারপর হচ্ছে আমি এটাকে ভাজবো। এখন আমি চিংড়ি মাছগুলোকে ফ্রেশে যে ফোর্টিফাইড সয়াবিন অয়েল আছে সেটা দিয়ে ভাজবো। তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো তেলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা সো তেল দেওয়া শেষ, এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। সো আমি এখন একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলা তেল আর ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিচ্ছি, আপনারা যদি চান তাহলে এখানে আরও বেশি করে নিতে পারেন। আচ্ছা সো আমার চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে আসছে, আর স্মেলটাও ফাটাফাটি যেহেতু ঘি আর তেল একদম একসাথে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে কয়েক পিস কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। সব এখন একসাথে ভাজতেছি। নেক্সট হচ্ছে আমি এই সব কিছুর সাথে টক দই অ্যাড করব। এখন হচ্ছে আমি আজকে শো স্টপার ফ্রেশের বিরিয়ানি মশলা সেটা অ্যাড করব। ইউজুয়ালি যেটা হয় যে বিরিয়ানি রান্না করতে গেলে নানা পদের মশলা লাগে, ওগুলো আলাদা করে বাটতে গেলে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। ওয়ারাজ আপনারা যদি ফ্রেশ বিরিয়ানি মশলা ইউজ করেন, এখানে মোটামুটি বলতে পারেন যে বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো এখানে আছে। সো ইট অ্যাকচুয়ালি মেক্স আওয়ার লাইফ কোয়াইট হ্যাসল ফ্রি। সো এখন আমি এটা অ্যাড করে দিব। নেক্সট আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। সো এখন আমি সবগুলা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে ফেলতেছি। স্মেলটা কিন্তু দারুণ আসতেছে, সো গুড। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন এটাই খেয়ে ফেলি, আমার চাল মিশানো লাগবে না। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর দেখেন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। যদি আমি এর আগে কখনো প্রন বিরিয়ানি বানাই নাই, এবার ইটস লাইক ফর দ্য ফার্স্ট টাইম ফর মি, তাও আবার চিংড়ির ডাব বিরিয়ানি, গড নোস কেমন হবে। আচ্ছা নেক্সট আমি হাফ কেজি রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে দিলাম, পুরোপুরি এটা মিক্স করে ফেলবো। রাইসের সাথে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি একটা ইউনিক ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে যাচ্ছি, যেটা হচ্ছে কোকোনাট ওয়াটার। যদিও আমরা এই বিরিয়ানিটা ডাবের মধ্যে দমে দিব আর কি, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা একটু ডাবের পানিটা দিই তাহলে ডাবের ফ্লেভারটা আরও ভালোভাবে আসবে। আমি নর্মাল রেগুলার ওয়াটারও ইউজ করব, কিন্তু আমি তার পাশে একটু ডাবের পানিটা ইউজ করলাম যেন ডাবের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আচ্ছা সো সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্স হয়ে গেছে। সো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। ওকে সো লেটস সি, আই হোপ বিরিয়ানিটা হয়ে গেছে। অ্যামেজিং একটা স্মেল। সো বিরিয়ানিটা হয়ে গেছে। আচ্ছা সো আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব যে এই বিরিয়ানিটা ডাবের মধ্যে নিয়ে নিব, তারপর আবার নতুন করে ডাবে করে এটাকে দম দিব। আচ্ছা সো ডাবের মধ্যে চিংড়ি মাছ তারপরে বিরিয়ানি সব নিয়ে নিছি। এখন হচ্ছে আমি এটা চুলায় দম দিব। সো দিস ইজ দ্য থিং, লেটস সি কেমন হয়। আচ্ছা সো আমার ডাবের চিংড়ি বিরিয়ানি রেডি। এখন এটা ট্রাই করার বেলা, লেটস সি টেস্টটা কেমন হবে। সো আমার ডাবের চিংড়ি বিরিয়ানি রেডি। এখন ইটস মোমেন্ট অফ ট্রুথ। সো এখন দেখা যাক ট্রাই করে যে কেমন হয়েছে। আই রিয়েলি কান্ট ওয়েট টু ট্রাই দিস আউট। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দেখছেন আমি কত সুন্দর করে সার্ভ করছি। ওকে একটু দেখাই আপনাদেরকে।
একদম ডাবের মধ্যে সুন্দর করে এটাকে দম দেওয়া হয়েছে, গরম গরম, স্মেল টু গুড। আচ্ছা অল্প একটু নিছি, লেটস সি। এসো দেখি কি অবস্থা। আল্লাহ বিসমিল্লাহ, এত কষ্ট করে গরমে ঘেমে তারপরে বিরিয়ানি তৈরি করছি, লেটস সি। ও মাই গড, বিরিয়ানিটা টু গুড হয়েছে, আই মিন টু গুড। আই এম সো প্রাউড অফ মাই সেলফ। মানে আমার মনে হচ্ছে যে আমার হাতের দিকে আমি তাকাই থাকি সারাদিন, যে এত এত মজার বিরিয়ানি করছি আমি। মানে যেহেতু এটা ডাবের দম দেওয়া হয়েছে, সো ডাবের একটা ফ্লেভার আছে, তারপর আমি আবার ডাবের পানিও ইউজ করছি, সো ওখানেও ডাবের একটা ভালো ফ্লেভার এনহ্যান্স করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল বিরিয়ানি মশলা, যেটা ফ্রেশের ইউজ করছি আমি, ওটাতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মশলা একদম পারফেক্ট কোয়ান্টিটিতে ছিল, যার কারণে মানে আমার রান্না করাটা অনেক হ্যাসেল ফ্রি হয়ে গেছে। অনেক ইজিলি আমি এত মজাদার একটা বিরিয়ানি রান্না করতে পারছি। মানে আই এম প্রাউড অফ মাই সেলফ যে এই ইউনিক আইটেমটা আমি ট্রাই করছি, অ্যান্ড ইট রিয়েলি টার্ন আউট টু বি সো গুড। সো আপনারা যদি চান আপনারাও কিন্তু এই রেসিপিটা আপনাদের বাসায় তৈরি করতে পারেন, অ্যান্ড ডু সেন্ড মি দ্য পিকচার্স অ্যান্ড ডু মেনশন ইন দ্য কমেন্ট যে রান্না করার পর আইটেমের টেস্টটা কীরকম হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। একদিন নতুন কোনো এক জায়গায় দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম জুলতান বিটি।